আমি চাই যারা ক্রিমিনাল, যাদের নামে এফআইআর আছে বা যাদের নামে কেস হয়েছে, তাদের এতক্ষণও কেন অ্যারেস্ট করা হয়নি। আমি চাই পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, যারা দোষী তারা শাস্তি পায়। এটা অ্যাকশন নিতে দেরি হয়েছে বলে আমাকে এই অ্যাকশনটা করতে হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি ছিল তদন্তের অগ্রগতি আশানুরূপ না হওয়াতেই রঞ্জিত কুমার পচনন্দাকে সরাতে হলো তাঁকে। সেই সঙ্গে কার্যত কলকাতা পুলিশের উপর আস্থা রাখতে না পেরেই গার্ডেন রিচ কাণ্ডের তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়ার 4 দিন কেটে গেলেও এখনো বড়সড় সাফল্য অধরা। মূল মামলা অর্থাৎ সাব ইন্সপেক্টর খুনের ঘটনায় দায়ের করা এফআইআরে চেয়ারম্যান সাহেব এবং আরও 4-5 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর উল্লেখ করা হয়। পরে স্পষ্ট হয়ে যায় চেয়ারম্যান সাহেব হলেন তৃণমূল কাউন্সিলর তথা 15 নম্বর বড় চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। তাকে যেমন এখনো গ্রেপ্তার করতে পারেনি সিআইডি, তেমনি সুভান ও ইবনে গ্রেপ্তার হলেও বাকিরা অধরাই রয়ে গিয়েছেন। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, যে কলকাতা পুলিশের হাত থেকে মামলা নিয়ে সিআইডির হাতে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তদন্তের পদে পদে সেই কলকাতা পুলিশের ওপরে নির্ভর করতে হচ্ছে সিআইডিকে। সিআইডি স্পেশাল আইজি বিনীত গোয়েল একথা কার্যত স্বীকার করে নিয়েছেন। সিআইডির কর্তার বক্তব্য, এর মূল কারণ হল গার্ডেন রিচ ও মেটিয়া বুরুজের যে এলাকায় ইকবাল ও মোক্তারের সঙ্গীরা লুকিয়ে আছে বলে সন্দেহ, সেই এলাকা কলকাতা পুলিশ হাতের তালুর মতো চিনলেও সিআইডির পক্ষে তা সেভাবে চেনা প্রায় অসম্ভব। পাশাপাশি গোপন সূত্রে যদি সিআইডি খবর পায়ও যে কোন বাড়িতে অভিযুক্তরা লুকিয়ে আছে, তাহলেও সেই এলাকা ঘিরে যে ধরনের তল্লাশি চালানোর প্রয়োজন তার পরিকাঠামো সিআইডির নেই। তাই তদন্তের ক্ষেত্রে প্রতি পদে কলকাতা পুলিশের উপরে নির্ভর করতে হচ্ছে সিআইডিকে। এদিকে গার্ডেন রিচ কাণ্ডে হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত 15 জনের মধ্যে 7 জনকে নিয়ে রবিবার রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালায় সিআইডি। গার্ডেন রিচে হরিমোহন ঘোষ কলেজ সংলগ্ন এলাকার একটি নির্মীয়মান বাড়ির দোতলা থেকে 20টি বোমা, একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। যদিও সাব ইন্সপেক্টরকে যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হয়েছিল সেটি এখনো উদ্ধার হয়নি। এদিকে মেটিয়া বুরুজ থেকে 17টি বোমা উদ্ধার হয়েছে। যদিও সিআইডির ধারণা 12 তারিখের ঘটনার পরই অভিযুক্তদের সঙ্গী সাথীরা বেশিরভাগ অস্ত্রই লুকিয়ে ফেলেছে। রাজশ্রী দত্তগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।